করিস লাস্ট মোমেন্টে সব গোছগাছ? ভাই কি আছে? মা ওই কালো কুর্তিটা দাও তো। তোকে নিয়ে আর পারি না জানিস। এ বাবা, আমার পারফিউমটা আর পেপারসগুলো কোথায় গেল? পেপারসগুলো এই জন্য তোকে আমি বলি যে আগে থেকে সব গোছা, লাস্ট মোমেন্টে এসে হুড়োহুড়ি আমি আর পারি না। নিয়েছি তো। মানেটা কি? মানে মায়ের হাতে যদি কিছু জিনিস না নি তাহলে কি হয়? এইটা তো স্পেশাল টাচ। স্পেশাল টাচ। রেডি হও, অনেক দূর যেতে হবে তোমাকে। আদি রেডি হলো কিনা দেখি। আদি, দেখ। গুড মর্নিং। গুড মর্নিং। আমি রেডি। আমার লক্ষ্মী ছেলে কিরকম রেডি দেখ। সর্বক্ষণ তোকে নিয়ে আমার যত টেনশন। হ্যাঁ হয়েছে, নো মোর টেনশন। আচ্ছা মা, উনি কেমন আছেন? রেস্ট নিচ্ছে রে, ওই জন্য ডাকেনি। ও সত্যি বাবা, তোমাদের নিয়ে আর পারলাম না। নেহার দাদাভাই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল কাল। অরেস অজানা কাউকে বাড়িতে অ্যালাউ করতাম না আমি। ঠিক এরকম কথা বলে? কেউ বিপদে পড়লে তুই তার পাশে দাঁড়াবি না? দাদাবাবু, এই নিন আপনার চা। দাও। আপনাকে একটা কথা বলার ছিল। বলে ফেলো। ওই কালকে যে দিদিমণিকে আপনি বাড়িতে এনেছিলেন, উনি না আপনাকে চিঠিটা দিতে বলেছেন। চিঠি? হ্যাঁ, আজ ভোরবেলায় ওই বাচ্চাটাকে নিয়ে উনি যেন কোথায় বেরিয়ে গেলেন। ও মা, তা তুমি আমাদের কাউকে ডাকলে না কেন? ওমা, উনি তো বারণ করলেন। আপনারা আমার জন্য অনেক করেছেন। একজন অচেনা মেয়েকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, এত যত্ন করেছেন। আপনাদের প্রত্যেকের কাছে, বিশেষ করে আদিত্য বাবুর কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। তবু আজ আমি চলে যাচ্ছি, কারণ কারোর উপর বোঝা হয়ে থাকতে চাই না। আমি একটিবার নিজের জন্য শেষ চেষ্টা করে দেখতে চাই। আমি চাই না আমার জন্য কোনোভাবে আপনারা বিপদে পড়ুন বা আপনাদের কোনো ক্ষতি হোক। তাই আমি নিজের ভাগ্যকে সহায় করে বেরিয়ে পড়লাম। দেখি আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। একটা গাড়িও তো থামছে না। রাধা গোবিন্দ, আমি কি করব এখন? আমি কি করব?